হে আসিনা তুই না আমার স্ত্রী, তুই কেন আল্লাহর ইবাদত করবি? তুই আমি ফেরাউনকে সিজদা কর, তোর যা লাগে দিব, তোর কোনো কিছুর অভাব হবে না, তুই সুখী শান্তিতে আলিশান ভাবে দুনিয়া করবি। তুই কেন এক রবের ইবাদত করিস? আমাকে সিজদা কর, তোর নিয়ামতের কমতি হবে না। ওই আসিয়া ডাকতে বলেন, পৃথিবীর সব নিয়ামত আমার কাছে তুচ্ছ, আমার রবির ইবাদত আমার কাছে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। হযরতে আসিয়া যিনি ছিলেন ফেরাউনের স্ত্রী, একমাত্র রবির ইবাদত করতে গিয়ে আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী হওয়ার কারণে ওই ফেরাউন এত নির্যাতন, এত জুলুম, এত অত্যাচার করেছে। ওই আসিয়াকে এবং ফেরাউনের যিনি অর্থমন্ত্রী ছিল, ওই অর্থমন্ত্রীর স্ত্রী এবং ছোট্ট একটা শিশু ছিল, ডাক দিয়ে বলেন, এই অর্থমন্ত্রীর স্ত্রী, এখনই আমাকে সিজদা কর, আল্লাহর ইবাদত বন্ধ কর, না হয় তুই শেষ করে দিব। বলেন তো ইবাদত করতে হবে একজনের, তিনি কে? ফেরাউন ডাক দিয়ে বলেন, হে আসিয়া, এই অর্থমন্ত্রীর স্ত্রী, তোরা দুইজনে এখনই আমাকে সিজদা করতে হবে। ওই অর্থমন্ত্রীর স্ত্রীকে ডাক দিয়ে বলেন, এখনই আমাকে সিজদা কর, ছোট্ট শিশুকে এখনই এই বিশাল তেলের কড়িয়ার মধ্যে নিক্ষেপ করব। বলেন তো যারা আল্লাহকে সিজদা করে তারা পৃথিবীর কাউকে ভয় পায় নাকি? জোরে বলেন, ভয় পায়? ওই অর্থমন্ত্রীর স্ত্রী ডাক দিয়ে বলেন, আমার জীবন চলে যেতে পারে, ফেরাউন তোকে আমি সিজদা করব না, তোমাকে আমি সিজদা করতে পারবো না। ঈমান কত বড় মজবুত ছিল। আজ আমাদের ঈমান এমন হয়ে গেছে, এক কাপ চা 100 টাকার জন্য ঈমান বিক্রি করে ফেলি। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই অর্থমন্ত্রীর ওই ছোট্ট শিশুকে তেলের কড়িয়ার মধ্যে নিক্ষেপ করে দিলেন, মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। ফেরাউন ডাক দিয়ে বলেন, এই অর্থমন্ত্রীর স্ত্রী, তোরেও এখন এই তেলের কড়িয়ার মধ্যে নিক্ষেপ করে দিব, এখনো সময় আছে, আল্লাহর ইবাদত ছেড়ে আমাকে সিজদা কর। বলে না, আমি তোরে সিজদা করতে পারবো না। এবার অর্থমন্ত্রীর স্ত্রীকে ওই তেলের কড়িয়ার মধ্যে নিক্ষেপ করে দিলেন, মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে, কাবাব হয়ে গেছে। এইবার আসিয়ার ফালা ডাক দিয়ে বলেন, হে আসিনা তুই না আমার স্ত্রী, তুই কেন আল্লাহর ইবাদত করবি? তুই আমি ফেরাউনকে সিজদা কর, তোর যা লাগে দিব, তোর কোনো কিছুর অভাব হবে না, তুই সুখী শান্তিতে আলিশান ভাবে দুনিয়া করবি। তুই কেন এক রবের ইবাদত করিস? আমাকে সিজদা কর, তোর নিয়ামতের কমতি হবে না। ওই আসিয়া ডাক দিয়ে বলেন, পৃথিবীর সব নিয়ামত আমার কাছে তুচ্ছ, আমার রবির ইবাদত আমার কাছে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। পৃথিবীর সব নিয়ামত আমি তুচ্ছ মনে করি, কিন্তু আমি আমার আল্লাহর ইবাদতকে আমি শ্রেষ্ঠ মনে করি। এইবার ওই আসিয়াকে হাত এবং পা গুলো গাছের মধ্যে বেঁধে ফেলেছেন, পেট ঢুকিয়ে দিয়েছেন, টপ টপ করে রক্ত ঝরছে। ওই আসিয়া তো কোনো মুচকি মুচকি হাসে, হায়রে কেমন ঈমান ছিল, ঈমানের পাওয়ার কেমন ছিল, মুচকি মুচকি তারপরেও হাসে। ডাক দিয়ে বলেন, ফেরাউন ডাক দিয়ে বলেন, হে আসিয়া, তোর কি কষ্ট লাগে না? তোর কি কষ্ট হয় না? তোর হাতের মধ্যে পায়ের মধ্যে প্রেক ঢুকিয়ে দিয়েছি, তোর কি কষ্ট লাগে না? বলে তুমি তো মনে করেছো হাতের মধ্যে পায়ের মধ্যে প্রেক ঢুকিয়ে দিলে কষ্ট হয়, আমার সারা শরীর থেকে টপ টপ করে রক্ত ঝরছে। এত নির্যাতন তুমি আমাকে করেছো, এত কষ্ট, এত জুলুম আমার উপরে তুমি করেছো, তুমি মনে করছো এগুলো আমার কাছে অনেক কষ্ট হচ্ছে। তুমি যেই তেলের কড়িয়ার মধ্যে আমাকে নিক্ষেপ করবে, এটা তোমার কাছে বিশাল তেলের কম করিয়া হতে পারে, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি কেন মুচকি মুচকি হাসি তুমি জানো? যেই তেলের কড়িয়ার মধ্যে এখনই তুমি আমাকে নিক্ষেপ করবে, ওই তেলের কড়িয়াকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতের বাগান বানিয়ে রেখেছে। তুমি একটু আগে যাদেরকে তেলের কড়িয়ার মধ্যে নিক্ষেপ করেছো, তারা তো জান্নাতে চলে গেছে, আমাকে জান্নাতের হুরপরিরা পূরণ করার জন্য অপেক্ষা করছে। এই তেলের কড়িয়া তো আল্লাহ আমার জন্য জান্নাতের বাগান বানিয়ে রেখেছে। জোরে জোরে বলবেন নাকি আল্লাহু আকবার। এই নামাজ আমার মা বোনদেরকে বলতে চাই, আমার মা বোনেরা, আপনিও স্ত্রী, মা আসিয়াও স্ত্রী ছিলেন, তিনি একজন মহিলা ছিলেন। আজকে আপনি নামাজ পড়লে
আপনার স্বামী কত খুশি হয়, দামি দামি তোমাকে গিফট করে, দামি দামি খাবার তোমার জন্য নিয়ে আসে। কেন? তুমি নামাজ পড়ো। আজকে এই আসিয়া একমাত্র আল্লাহর ইবাদত করার কারণে এত জুলুম, এত অত্যাচার করার পরেও আল্লাহকে ভুলে নাই। আর তোমার স্বামী এত খুশি হওয়ার পরেও, তোমার এত সুযোগ থাকার পরেও আমরা সেই নামাজ পড়তে পারি না। আমার ভাইরা, বাবারা, এই নামাজ আমাদের দরকার আছে না নাই? এই জোরে বলেন, নামাজ আমাদের দরকার আছে না নাই? আমার নবী দুনিয়া থেকে চলে যাবে, ডাক দিয়ে বলেন আসসালাত আসসালাত আসসালাত। ওগো উম্মতেরা, এই নামাজ তোমরা ছাড়ো না। আমরা সেই 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আমার মা বোনেরা, আপনিও স্ত্রী, আপনিও মহিলা। আর ফেরাউনের স্ত্রী আসিয়াও ছিল মহিলা। এত নির্যাতনের পরেও নামাজ ছাড়ে নাই। আজকে